আফগানিস্তানের বিপক্ষে রাজকীয় সেঞ্চুরির পর সেজদায় লুটিয়ে পড়লেন কালাম সিদ্দিকী। গ্যালারি থেকে বগুড়ার দর্শকদের করতালি। জাতীয় দলের মতো আফগানদের সামনে আত্মসমর্পণ করেননি টাইগার যুবারা। ইমনের ফাইফারের পর কালামের সেঞ্চুরি, সঙ্গে রিজানের ৭৫ রানের অপরাজিত নক। ডিএল মেথডে শেষ হাসি বাংলাদেশের। ৫ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটা জিতে বগুড়ার দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দেয়া ২৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মনমতো হয়নি বাংলাদেশের। দুই ওপেনারের মধ্যে জাওয়াদ আবরার ১০ ও রিফাত বেগ ২৬ রান করে উইকেট হারান। অধিনায়ক আজিজুল হাকিম তামিম রানের খাতা খোলার আগেই আউট। মাত্র ৬০ রানে ৩ উইকেট হারানোর পর বিশাল এক জুটি গড়ে তোলেন রিজান ও কালাম সিদ্দিকী। কালাম রিজানের ওই জুটিতে আসে ১৩৯ রান। তাদের ওই জুটির ওপর ভর করেই জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। এর মাঝে অবশ্য দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন কালাম। ১১৯ বল খেলে ১১ বাউন্ডারিতে ১০১ রান করেন তিনি। আর ৯৬ বল খেলে ২-৪ ও ৩ ছক্কায় অপরাজিত ৭৫ রান আসে রিজানের ব্যাট থেকে। ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশ তখন জয় থেকে মাত্র ৩৫ রান দূরে। মাঠে তখন আলোক স্বল্পতায় ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। যদিও ডিএল মেথডে টাইগার যুবারা ৫ রানে এগিয়ে থাকায় জয় পেতে সমস্যা হয়নি। দারুণ এক জয় নিয়ে সিরিজে এগিয়ে গেলেন আজিজুল হাকিম তামিমরা। এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। উজাইরুল্লাহর সেঞ্চুরির ওপর ভর করে তারা ২৬৫ রানের পুঁজি পান। উজাইরুল্লাহ খেলেন ১৩৭ বলে ১৬-৪ ১ ছক্কায় ১৪০ রানের অপরাজিত ইনিংস। এর বাইরে খালিদ আহমেদ জাই আফগানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ ও ফয়সাল খান তৃতীয় সর্বাধিক ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে একাই আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন ইকবাল ইমন। ১০ ওভারে ১ মেডেন সহ ৫৭ রান খরচায় ইমন শিকার করেন ৫ উইকেট। এছাড়া রিজান ২টি এবং সবুজ ও তামিম একটা করে উইকেট শিকার করেন। দুর্দান্ত বোলিংয়ের পর দাপুটে ব্যাটিং। এরপর আলোক স্বল্পতার বাধা পড়লেও ডিএল মেথডে ঠিকই জয়ের দেখা পায় বাংলাদেশ।